প্রবাসীর স্ত্রী কোটিপতি মাকে বানিয়ে রাখছে কাজের চাকরানি। কি গো মা, তুমি দেখলা আমি এত কষ্ট করে গড়টা মুছতেছি, আমার শরীরটা ভালো না, গায়ের মতো অনেক জ্বর, তারপরেও আমি এই সংসারে সব কাজ করি। তুমি দেখলা, দেখি সেরে কেন তুমি এই কাদা মাখা পাই দিয়ে হাইটে যাইতেছো? এই বুড়ি, তুই অসুস্থ তো আমি কি করব? আমি নোংরা করছি, তুই মুছবি, আবার আমার মুখে মুখে কথা বলস। দাঁড়া, আজকে তোর খবর আছে। আফু, আফু, একটু এদিকে আয় তো। আরে কি ব্যাপার, এত চিল্লাচিল্লি? দেখ না তোর শাশুড়ি আমাকে কি বলে, আমি কাদা পায়ে আসছি দেখে ওনার নাকি মুছতে কষ্ট হবে। বুঝতে কষ্ট হবে মানে? মা, আপনার এত বড় সাহস! আমার বোন নোংরা করেছে বলে আপনি ওকে কথা শুনিয়েছেন? বৌমা। আপনার এত বড় সাহস! হ্যাঁ, আমি তেমন কিছুই কই নাই। তুমি তো জানো আমার শরীরটা অনেক খারাপ, ওষুধ খাইতে পারতেছি না, তাই ওরে কইলাম, গড়টা আবার কাদা করে ফেলাইছে তো তাই। ও, তোর শরীর খারাপ তাই না? তোর শুধু মুখে বড় বড় কথা সব সময়। এই, এইটা তুমি কি করলা? তোমার শাশুড়ি তুমি লাথি মেরে ফেলা দিলা? লাথি মারবো না তো কি করবো? বউয়ের জন্য এত দরদ? এই বুড়ো, তোকে তো আমি কাজে পাঠিয়েছিলাম, তুই কাজ ফেলে রেখে এখানে চলে এসেছিস বউকে উঠানোর জন্য? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তাই না? বৌমা, এসব বাজে বাজে কথা কইও না। তোমারে আমরা এত ভালোবাসি, এত আদর করি, কোনোদিন ভাবি নাই তুমি আমার ভুলার বউ। নিজের মেয়ের মতন কইরা তোমার এই বাড়িতে রাখছি, আর যখনই আমার পোলাটা বিদেশে চলে গেল, তারপরে থেকে তোমার রূপও চেঞ্জ হয়ে গেল। কেন বৌমা, আমরা কি অন্যায় কি অপরাধ করছি যে বাড়ির মালিক আর মালকিন হয়ে গেল বাড়ির চাকর আর চাকরানি, আর তুমি আমাদের সাথে বাড়ির মালিকের মতন ব্যবহার করো? কোনোদিনও আমাকে আমার পোলাটার সাথে ভালো করে কথা কইতে দাও না। যদিও কথা কইতে দাও, সামনের উপরে মনে হয় গলায় ছুরি ধরে দাঁড়াই রইছো। তোমার ভয় থাকে যদি পোলার কাছে কিছু কইয়া দেই। কেন বৌমা, আমরা কি মানুষ না? বৌমা, তুমি শেষ পর্যন্ত তোমার শাশুড়ি লাথি মারলা? ও তাই না? এই বুড়ি, তোর তো ভাগ্য ভালো যে তোকে আমি লাথি মেরেছি, লাথি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেইনি। বাহ! আরে তুমি? মা, আমি আপনাকে কতবার বলেছি বলুন তো, আপনি এই সমস্ত কাজ করবেন না, বাড়িতে অনেক কাজের লোক আছে, তাও আপনারা আমার কোনো কথা শুনেন না। আর বাবা, আপনাকে আমি কত করে বোঝালাম যে আপনি মাঠে ঘাটে কাজ করবেন না, এখন তো আপনার ছেলে আমাকে ভুল বুঝবে বলুন তো। চুপ করো, তোমাকে আর একটা কথাও বলতে হবে না। অনেক নাটক করেছো, আমি সব নাটক বাইরে থেকে দেখেছি। তুমি তো ভালোই নাটক করতে পারো। তোমাকে যদি সিনেমাতে অভিনয় করার জন্য দিত না, তাহলে তুমি কিন্তু ফার্স্ট ক্লাস অভিনয় করতা। এই কেন আমার বাবা মায়ের সাথে এমন ব্যবহার করতেছো? আরে এই, এত টাকা পয়সা মাসের পর মাস দিয়েছি, তোরই অ্যাকাউন্টে পাঠাইছি, কখনো আমার বাবা মায়ের নামে পাঠাইনি। সমস্ত টাকা তুই খাইছস, আমার বাবা মাকে এত কষ্ট দিয়ে রাখছস। শোন, আমি যখন আমার মায়ের সাথে কথা বলতে চাই, আর তুই আমাকে বলতি আমার মা ঘরে নাই, আমার মা নাকি পাশের বাড়িতে, আমার মা নাকি টোটো করে ঘুরে বেড়ায়, এসব কি মিথ্যে বলতি না তুই? আর আমার বাবার সাথে কথা বলতে চাইলে তুই বলতি আমার বাবা নাকি চায়ের দোকানে আড্ডা দেয়। কেন কেন তুই এসব বলতি? শেষমেশ বাবার সাথে যদি আমি একটা মিনিট কথা বলতে চাইতাম, তুই সামনে দাঁড়াই থাকতি, তুই তাদেরকে ভয় দেখাতি। আরে এই বেঈমান, তোরা তো অনেক গরিব ছিলি, তোর বোনকে পড়াশোনা করার জন্য তোর বাবার কোনো টাকা পয়সা ছিল না। আমি আমার বাবা মায়ের অনুরোধে তোর বোনকে আমার বাড়িতে এনেছি, আমার টাকায় খাওয়াচ্ছি, আমার টাকায় পড়াচ্ছি, ওকে মানুষের মতো মানুষ করার সমস্ত দায়িত্ব আমি নিয়েছি। আর তোর বোনের পোশাক আশাক দেখ, আর আমার আমার বাবা আমার মায়ের পোশাক আশাক দেখ, তোদেরকে দেখে তো মনে হচ্ছে তোরা এই বাসার রাজরানী, আর আমার বাবা আমার মা চাকর চাকরানি। এই বেঈমান, তুই এই বাসা থেকে তোর বোনকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবি, তোদের এই বাসায় কোনো জায়গা নেই। বাবা, বাবা তুই এইমাত্র আসলি, মাথাটা ঠান্ডা কর বাপ, এত উত্তেজিত হোস না। মা,
মা আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার ছেলেকে বলুন না মা আমাকে মাফ করে দিতে, না হলে যে আমার সংসারটা ভেঙে যাবে। চুপ কর। আপনি আমাকে মাফ করে দেন প্লিজ মা, আমি আপনার দুটো পায়ে ধরি মা, আমি অনেক অন্যায় অত্যাচার করেছি মা, আমাকে মাফ করে দেন না মা। ওঠো বৌমা, ওঠো। বাবা, বৌমা না হয় ভুল করছে, সে তার নিজের ভুলটা বুঝতে পারছে বাবা। ঘরের লক্ষ্মীরে বাড়ির থেকে বাইর করে দিয়ে ঠিক হইব না, তুমি কি কও? বাবা, ভুল তো মানুষই করে। ক্ষমা করে দেওয়া হয়েছে মহত্বের পরিচয়। তুই ক্ষমা করে দে বাবা। দেখ, এরকম বাবা মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যেই বাবা মাকে তুই দিনের পর দিন লাঞ্ছিত করছস, অনেক কষ্ট দিছস, আর সেই বাবা মা আজকে তোকে ক্ষমা করে দিচ্ছে, বুকে টেনে নিচ্ছে। হ বৌমা, জানো আমিও তোমার মতন অল্প বয়সে এই বাড়িতে বউ হয়ে আইছিলাম, তাই বিশ্বাস করো আমারও শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, তাদেরকে কোনো দিনও শ্বশুর শাশুড়ি মনে করি নাই। মনে করছি আমার এক বাপ মারে বাড়িতে রেখে আইছি, এইখানে এসে আর এক বাপ মা পাইছি। তাদের আমি অনেক সেবা যত্ন করতাম, অনেক আদর, অনেক ভালোবাসতাম, কিন্তু আমার ভাগ্যে কেন এরকম হইল সেইটা আমি জানি না। তাই মাগো, তুমিও একদিন শাশুড়ি হবা, তোমার গর্ভেও সন্তান হবে। তুমি আজকে আমার সাথে এই ব্যবহার করতেছো, ওই যে উপরালা আছে না, সেও কিন্তু ঠিক একই ব্যবহার তোমার ভাগ্যেও লিখে রাখবে। এই জন্য বলি, শুধরাই গেছো, আরও শুধরাই যাও, কারো সাথে আর এরকম খারাপ ব্যবহার করো না মা। মা, মা গো, আমি অনেক বড় ভুল করেছি, আমি এটা বুঝতে পারিনি। আসলে আমার মা ছিল না তো, তার জন্য আমি হয়তো এরকম শাসন পাইনি, আদর পাইনি। মা, মা আপনি আমাকে মাফ করে দিন মা।